আসসালামু আলাইকুম। বাছাই করা গুরুত্বপূর্ণ 100 সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আছেন স্বপ্নের স্কুলের সাথে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স পায়? সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। 2021 সালে কোন বাংলাদেশী রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ডক্টর ফেরদৌসী কাদরী। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের আইসিডিডিআর এর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়নশীল দেশের শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে ডক্টর ফেরদৌসী কাদরীর প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান থেকে জীববিদ্যা থেকে 1975 সালে বিএসসি এবং 1977 সালে এমএস ডিগ্রি অর্জন করেন। শেখ রাসেল দিবস পালন করা হয় 18 অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হচ্ছে কোন নদ বা নদীর উপর? এটি নির্মিত হবে ব্রহ্মপুত্র নদের উপর। নিচের কোন আমটি নাবি জাতের আম? নাবি জাতের আম হচ্ছে গৌরমতি, ইলামতি, মেহেদি 2, অর্থাৎ উপরের সবগুলোই। নাবি জাত বলতে বোঝায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021। মোট জনসংখ্যা 16,82,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। এই সবগুলো তথ্যই আপনার আপকামিং যেই কম্পিটিটিভ এক্সামগুলো আছে ইনশাল্লাহ কমন পড়বে, তাই মুখস্থ না হলে অন্তত 2বার ভিডিওটি দেখুন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.8 বছর। দারিদ্র্যের হার হচ্ছে 20.50%, যার মধ্যে চরম দারিদ্র্যের হার হচ্ছে 10.5%। মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম 2227 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে 2097 মার্কিন ডলার। সাক্ষরতার হার, যেটি 7 বছরের ঊর্ধ্বে, 75.2%। 5 সেপ্টেম্বর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? গিনিতে। গিনি হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে দেশটির অবস্থান, আর গিনির রাজধানী হচ্ছে কোনাক্রি। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাস। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা কে? শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে? লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে? যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বিদায় নেয় 30 আগস্ট 2021 সালে।
আফগান যুদ্ধের সময়কাল ধরা হয় কোনটিকে? 7 অক্টোবর 2001 সাল থেকে 30 আগস্ট 2021 সাল। তালেবানের প্রতিষ্ঠাতা কে? তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে? আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি? বর্তমান রাষ্ট্রীয় নাম হচ্ছে ইসলামিক এমিরাত অফ আফগানিস্তান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটেড এর প্রথম নারী মহাসচিব কে? ইউএনসিটেড বলতে বোঝায় ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রথম নারী মহাসচিব হচ্ছেন রেবেকা গ্রেনস্পান। 17 নভেম্বর 2021 ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর 12তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? দায়িত্ব গ্রহণ করবেন সাদের হোসেন ইব্রাহিম তাহা। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি কে? 76তম অধিবেশনের সভাপতি আব্দুল্লাহ শহীদ, যিনি মালদ্বীপের অধিবাসী। 20 আগস্ট 2021 নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর পরিচালনা পর্ষদ কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়? অনুমোদন দেয় বাংলাদেশ, উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাতকে। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা আইরিনা। আইরিনা বলতে বোঝায় ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ 166টি দেশ। সেপ্টেম্বর 2021 সালে কোন দেশ আইরিনা এর 166তম সদস্যপদ লাভ করে? সদস্যপদ লাভ করে হন্ডুরাস। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর বর্তমান সদস্য দেশ কতটি? 9টি দেশ। 27 আগস্ট 2021 কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থা এর 9ম সদস্যপদ লাভ করে? সদস্যপদ লাভ করে ইরান। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর মন্ত্রী পর্যায়ের 15তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে 3রা থেকে 7 অক্টোবর 2021। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায়। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 2022 সালের 23 থেকে 27 জানুয়ারি। বিশ্বব্যাংক এখন থেকে কোন রিপোর্ট আর প্রকাশ করবে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডুইং বিজনেস রিপোর্ট বিশ্বব্যাংক এখন থেকে আর এটি প্রকাশ করবে না। 2021 সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি? ডেনমার্কের কোপেনহেগেন। 2021 সালে নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত? ঢাকার অবস্থান 54তম। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে গ্রিস। 2021 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। আর জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 39তম। দাহা দিল বীর দুনিয়া মামকিউন এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক রিসেপ তাইয়েপ এরদোগান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন কে? সাকিব আল হাসান। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। 2020-21 মৌসুমের ওয়েফা বর্ষসেরা খেলোয়াড় কে?
জর্জিনহো। 21শে সেপ্টেম্বর 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে কোন পদক লাভ করেন? এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রোগ্রেস অ্যাওয়ার্ড। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে 75.60%। বিইউ সিম 7 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে 292.11 মার্কিন ডলার, যেটা বাংলাদেশি টাকায় 24,830 টাকা। ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের নতুন নাম কি? দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকর্ড, যেটাকে বলা অথবা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড। 24শে আগস্ট 2021 বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 48.04 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে? 44টি দেশের সাথে। রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা কতটি? 14টি। পদ্মা সেতুর উপর সর্বশেষ রোড স্ল্যাব বসানো হয় 23শে আগস্ট 2021 সালে। বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করেন কবে? 24শে সেপ্টেম্বর 2021 সালে। বর্তমান বাংলাদেশে কতটি করোনা টিকা প্রয়োগ হচ্ছে? 4টি প্রয়োগ হচ্ছে। সেটি হচ্ছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োএনটেক এবং মডার্না ও সিনোফার্মা। পদ্মা সেতু নিরাপত্তার লক্ষ্যে দুটি থানা প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটি হচ্ছে পদ্মা সেতু উত্তর এবং পদ্মা সেতু দক্ষিণ। মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারক বা জজ হিসেবে নিয়োগ পান কে? নুসরাত চৌধুরী নিয়োগ পান। 6 সেপ্টেম্বর 2021 কোন দেশে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়? ভারতের নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় এটি স্থাপন করা হয়। বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 146টি। এআইপি এর পূর্ণরূপ হচ্ছে এগ্রিকালচারাল ইম্পোর্ট অ্যান্ড পার্সন। বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবস হচ্ছে 6 ডিসেম্বর। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই কবে 9/11 হামলার নথি প্রকাশ করে? 12 সেপ্টেম্বর 2021 সালে। বিশ্বে প্রথম স্থায়ী করোনা টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি? ফাইজারের বায়োএনটেকের করোনা টিকা। পাঞ্জশী শব্দের অর্থ কি? পাঞ্জশী শব্দের অর্থ হচ্ছে 5 সিংহ। ফার্সি পাঞ্জো শের থেকে এই নামের উৎপত্তি, আর পাঞ্জশীর বর্তমানে এটি হচ্ছে আফগানিস্তানের একটি প্রদেশ। সর্বাধুনিক কমব্যাট ড্রোন আকিঞ্চি কোন দেশের তৈরি? এটি তুরস্কের তৈরি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স, যার আগের নাম ছিল সেক্রেটারিজ অফ স্টেট ফর ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স। মহাকাশে প্রথম অপেশাদার নভোচারী নিয়ে স্পেস এক্স ড্রাগন কবে রওনা দেয়? 16 সেপ্টেম্বর 2021 সালে। হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন হাক্কানি। আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে? 7 সেপ্টেম্বর 2021 সালে। কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কোন দল? বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের প্রথম নারী চেয়ারম্যান কে? খাদিজা প্যাটেল, যিনি দক্ষিণ আফ্রিকার।
2021 সালের ইউএস ওপেনের পুরুষ এবং নারী এককে চ্যাম্পিয়ন হয় কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় রাশিয়ার দানিল মেদভেদেভ এবং নারী এককে চ্যাম্পিয়ন হয় এমা রাদুকানু যুক্তরাজ্যের তিনি। ইউকে। পাবজি কোন দেশ ভিত্তিক ভিডিও গেম? পাবজি হচ্ছে উত্তর কোরিয়ার। আর পাবজির পূর্ণরূপ হচ্ছে প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ড। লিফাই, আমরা জানি ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি আর লিফাই মানে হচ্ছে লাইট ফিডেলিটি। এটি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি। লিফাই প্রযুক্তি কে এবং কবে উদ্ভাবন করেন? জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস 2011 সালে লিফাই প্রযুক্তি উদ্ভাবন করেন। এখন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 সাল থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমরা দেখে নিব। জনসংখ্যা ছিল 16,82,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। পুরুষ এবং মহিলার অনুপাত 100.2। পুরুষ হচ্ছে 100.2 এবং নারী হচ্ছে 100। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। স্থূল জন্মহার প্রতি 1000 জনে 18.1 জন। আর মৃত্যু হার একটু কম, 5.1। শিশু মৃত্যু হার 1 বছরের কম বয়সী শিশু প্রতি হাজারে মৃত জন্মে হচ্ছে 21 জন। প্রত্যাশিত আয়ুষ্কালের ক্ষেত্রে হচ্ছে কম্বাইন্ড হচ্ছে 72.8। পুরুষের ক্ষেত্রে হচ্ছে 71.2 বছর। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 74.5 বছর। ডাক্তারের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাত সেটি হচ্ছে প্রতি 1724 জনের জন্য একজন ডাক্তার বরাদ্দ। সুপেয় পানি গ্রহণকারী মানুষ হচ্ছে 98.3%। সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে হচ্ছে 75.2%, যার মধ্যে পুরুষ হচ্ছে 77.4 এবং নারী হচ্ছে 72.9। মোট শ্রমশক্তি 6,35,00,000। দারিদ্র্যের হার হচ্ছে 20.50%। চরম দারিদ্র্যের হার হচ্ছে 10.5%। জিডিপি চলতি মূল্যে 30,11,065 কোটি টাকা। স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.47%। মাথাপিছু আয়ের ক্ষেত্রে হচ্ছে 2227 মার্কিন ডলার আর মাথাপিছু জিডিপি হচ্ছে 2097 মার্কিন ডলার। রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানি আয় হচ্ছে 37,882 মিলিয়ন মার্কিন ডলার। আমদানি ব্যয় হচ্ছে 60,681 মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে 46,391 মিলিয়ন মার্কিন ডলার। আর প্রবাসীদের প্রেরিত অর্থ হচ্ছে 24,778 মিলিয়ন মার্কিন ডলার। দেশে বর্তমানে মোট ব্যাংক আছে 61টি। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি, বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি, বেসরকারি ব্যাংক হচ্ছে 43টি, বিদেশি ব্যাংক হচ্ছে 9টি এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে এফআই বলা হয়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেগুলো হচ্ছে 34টি। বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক নিয়ে যেই কনফিউশনটা আছে সেটা হচ্ছে 1972 সালে 10ই অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদ ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করার। আর সেই একই সম্মেলনের 23 মে 1973 সালে জাতীয় সংসদের উত্তর প্লাজার উন্মুক্ত চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করেন। অন্যদিকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ
30 অক্টোবর 2017 সালে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাম্প্রতিক প্রশ্নের নিয়মিত আয়োজনে। এরকম আপডেটের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, বেল বাটনটিতে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের জন্য শুভ কামনা রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।